আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, আমার মা বোনেরা আছেন না, এদের জন্য আল্লাহ আয়াত নাযিল করছে, ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে আইন চলে, বুড়ি হলে চলে, দাদির গায়ে বোরকা আছে, নাতির গায়ে নেই। আপনারা বলেন তো, রাস্তার বুড়ে পর্যন্ত কোন দিকে তাকায়? আপনারা দাদি নাতনি বোঝেন না? বোঝেন? রাস্তার ঘর বুড়ো, আমার মতন ঘর বুড়ো, তার মানে বোঝা গেল মানুষ যতই বুড়া হোক তার মন বুড়া হয় না। ঠিক কিনা বলে? এখন দাদির গায়ে বোরকা আছে, নাতির গায়ে নাই। 50 বছর আমের গাছের গোড়ার বেড়া দিচ্ছে। একজন বলে, বেড়া কেন দিচ্ছ ভাই? গরু ছাগল যদি খায়। আপনার বলেন তো, গরু ছাগল 50 বছর গাছের দিকে তাকাবি? যেরকম তাকাবে। বেড়া যদি দিবার চাই, লক্ষ লক্ষ পাতা ভরা, সেই ছোট গাছত বেড়া দেয়। আমি বলি, বুড়ি যদি বোরকা নাও পড়ে কোনো সমস্যা নাই, কিন্তু যুবতীদের পর্দা করতেই হবে। যেরকম কথা ঠিক কিনা? আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন? উনি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছিলেন, জান্নাতুল বাকি হলো মদিনার সবচাইতে বড় গোরস্থান, মুরব্বী দেখছে। একজন মুরিদ এসে বলতে, হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর একটু যদি বলতেন। আব্দুল কাদের জিলানী ধমক দেয়, চোখ বন্ধ করলে আমি গোটা পৃথিবীর খবর বলতে পারি। এই কথা তোমার কে বলছে? আমার চোখ বন্ধ হয়ে গেলে আল্লাহর আরশ পর্যন্ত আমার খবর হয়ে যায়। মুরিদ খুশি হয়ে গেছে, আল্লাহর আরশ দেখবার পাই, তাহলে ফাতেমার কবর কোন জায়গাতে তো বলবার পারবি। হুজুর আপনি একটু বলেন তো, এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর? আপনি বলে দিলে আমরা একটু কবর জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, এই জান্নাতুল বাকির কোন এক জায়গায় ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারবে না। মুরিদরা বলে, হুজুর কবর জান্নাতুল বাকির ভিতরে আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হলো জহুরা, ফাতেমাতুস জহুরা, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুস জহুর। ফাতেমা হলো জহুরা। এই জহুরা হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তার কবর কোন জায়গায় এটা দুনিয়ার কেউ খুঁজে পাবে না। সব মুরিদরা একত্র হয়ে বললেন, হুজুর জহুরা মানে কি? আজকে জহুরা মানে কি এটা মা বোনদের জন্য আমার ওয়াজ করা লাগবে। আপনার এলাকার মায়ের খবরটা আমি জানি না, আপনারা ভালো জানেন। পরীক্ষণ ঠিক কিনা? আমাদের ছেলেগুলো মোবাইল নিয়ে সারাদিন ঘরে আর মিস কল মারে। বর্তমান সমাজে যুবকদের হাতে হাতে মোবাইল চলে গেছে। স্বয়ং জিবরাইল সেও যদি ওয়াজ করে, এই যুবকদেরকে ভালো করার কোনো সুযোগ নেই। নষ্টের দ্বার প্রান্তে জাহান্নামের দরজা। আমাদের যুবকগুলা দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে আর বলতেছে সবাই ঘুমায় গেছে, কেউ চেতন নেই, দরজা জানলা বন্ধ, আমি একটু দেখি ভাই। আর যদি ইমান থাকতো তাহলে বিশ্বাস করতো সবাই ঘুমাইলো, আমার দুই কান্দে দুই ফেরেশতা ঘুমায়নি। জোরে কোন কথা ঠিক না? আমি যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহ ঘুমায়নি। কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে আর ফেরেশতারা লিখতেছে। জোরে কোন কথা ঠিক না? আজকে আমাদের যুবকদের সেই মান নাই তো, যার কারণে অনেক অকাম বক্কাম হচ্ছে। হবে না যদি নারীরা পর্দার ভিতরে থাকে। জোরে কোন কথা ঠিক না?